আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর শাসক, পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন করেছেন, অর্ধেক পৃথিবী বুঝছেন কথা কয় না ২৫০০-এর সমান হইব না? ২৫০০ তো অর্ধেকই, ৫-এর অর্ধেক না, অর্ধেক। আমেরিকার সমান, লন্ডন, ইউরোপ, এশিয়া, অর্ধেক পৃথিবীর শাসক হযরত উমর। আর আমরা একজন মেম্বার হইলে ওরে আল্লাহ মহিদ্দারা ঠ্যাং নেওয়া যায় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা। ভালো করে শুনেন, এটা দুনিয়াতে যে জান্নাতের সুসংবাদ পাইছেন, আমার রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো, আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন আমার ওমর নবী হইতো। হযরত উমর একদিন এশার নামাজের পর চিন্তা করলেন, আত্মসমালোচনা বলে যাকে আত্মসমালোচনা, আত্মসমালোচনা কারে কয়? আমি মাহফিলটা করে বের হয়ে গেলাম, চিন্তা করলাম কমিটির সাথে যেই আচরণটা করলাম ঠিক করলাম কিনা, না ঠিক আছে, বয়ান যেগুলো বললাম ঠিক আছে কিনা, না ঠিক আছে, শ্রোতাদের সঙ্গে কথা বললাম ঠিক আছে কিনা, কিছু কিছু বেঠিক হইতেও পারে। একজনের ফোন দিয়া জিগাইলাম, ভাই কি অবস্থা? কয় হুজুর ফাটাফাটি। আমার তখন বোঝা দরকার আমার ভুল হইলে বলার সাহস সে রাখে না, অতএব আমার নিজেরই যাচাই করা দরকার। সাধারণ পাবলিক সেজে পাবলিকের মধ্যে ঢুকে যাওয়া, তখন দেখা দরকার আমাকে নিয়ে কে কি আলোচনা করে। এই দেশের কোন নেতারা, এই আওয়ামী লীগ যদি এইটা করত, তারা তো এসির মধ্যে থাইকে মনে করছে চামচাদের কথা, এই দেশের সব তাদের ভক্ত, কথা কয় না? তারা যদি এইটা চিন্তা করত যে মেজবা সাহেব আইসে, একজন আলেম মানুষ বয়ান করে, এর পাশে বই আমি পিস্তল কেমনে দেখাই, এতে যে পাবলিক খেপে, পাবলিক যেমন নিয়ে কি মন্তব্য করে, এটা যদি বুঝতো তাহলে এগুলো করতে পারতো? কথা বলে না। এই দেখছে এটা করার পর যখনই গেছে পাওসাটা কতগুলো আছে না, কয় নেতা সেই রকম হইছে, ও তো ফলতে ফলতে গর্ভবতী হয়ে যায়। হ্যাঁ, এখন তো গর্ভ ফাইটে গেছে, কি আর করার উপায় নেই। গর্ভ যদি ফাইটে যায় এরপর আর থাহে পচে না, গন্ধ ছুটে গেছে। প্রাণের ভাই আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর আত্মসমালোচনায় লেগে গেলেন। কত বড় মানুষ, আমার ভুল হতে পারে, আমি তো মানুষ। আপনার ভিতরে এই চিন্তাটা যখন ঢুকবে, মুখ দিয়া বলা না, বলার সময় তো বলেন আমি মানুষ, ভুল হতে পারে, কিন্তু ভিতরে যখন আপনার ঢুকবে, একা একা যখন চিন্তা করবেন আমার ভুল হতে পারে, তখন বুঝবেন আসলে এই চিন্তা ঢুকছে। আর যদি সমাজের খাতিরে কোন মানুষ বলতে তো ভুল আছেই, কিন্তু ভিতর থেকে অনুভব করেন নাই মানুষকে। মানুষ তো সে অন্যায় যদি কইরা ফেলে এরপরে ঘুমাইতে পারে না, ওই অন্যায় তাকে ঘুমাইতে দেয় না, পিট উপিট করে আর বলে কি করলাম, এটা ঠিক হয় নাই। এটা হলো মানুষ। এটা কি? পরের দিন অন্যায় যার সঙ্গে করছে তারে গিয়া বলে, ভাই সারা রাত ঘুমাইতে পারি নাই, কিছু মনে রাখো না, মাফ করে দাও। মাফ করে দিস, মাফ করে যা। বুঝতে হবে মাফ করে নাই, কি যদি মাফ করে দিস। আপনারা মনে করেন একটা সন্ত্রাসী এসে ধরছে, আপনি হুজুর মানুষ, কি মনে হয় সন্ত্রাসীরা হুজুর করে ধরে না? এই রাস্তায় যত ডাকাতি হয় সব হুজুরগো গাড়ি ডাকাতি হয়। ডাকাইতে সব নিয়ে টিয়া কয় হুজুর একটা ফু দিয়ে দেন।
এবার দোয়াও চায়, আছে না নাই? ওই আমাদের এক আলেম, আমার এক ছোট ভাই সিলেটের, ও জেলে ছিল, রিমান্ডে ছিল। আমার কয়, দাদা কোরআন শরীফ পড়ে পুলিশে বইয়ে বইয়ে 2 পৃষ্ঠা পরে, এর ব্যাপারে আমার কতক্ষণ পিডায় রমজানে, তাও ইফতারির আগে। আবার যেটু তেলাওয়াত করে আবার পিডায়, পিডে টিডে ইফতারির 5 মিনিট আগে ইফতার রেডি করে করে আমারও বাবায় বই, হুজুর দোয়া করেন। আমি কই, আমার দিয়ে কি দোয়া করাবেন? আপনার লেগে ভালো দোয়া হবে হুজুর, এটি চাকরি, মাফ করে দিয়ে আগে কোন মাফ করে দিয়েছেন না ইফতার করবো না। কইছি মাফ করে দিছি, এখন এটা কি আসলে মাফ করেছি? আমি তুমি তুমি বোঝো না? আমি যেটা বুঝি সেটা তো বুঝি। হুজুরের কাছে ডাকাইতে সব নিয়ে টিয়া কয়, হুজুর দোয়া করে দেন, যাবো, দোয়া করলাম, দোয়া করছে, কথা কয় না। তুমি গিয়া বললা, ভাই আমি অনুতপ্ত, ঠিক আছে ভাই, যান যান, ওকে যান যান, আপনার বুঝা নিতে হবে, ক্ষমা করে নাই না ভাই, তুমি হাসি দিয়া আন্তরিকভাবে আমাকে ক্ষমা না করলে আমি তোমাকে ছাড়ছি না। যখন দেখবেন আপনাকে কাছে টাই না বুকে মিলে বলে, ভাই আজ থেকে সব ভুলে গেলাম, বুঝবা সে ভুলে গেছে, সাথে নিয়ে একটা চা খাও, আর এখান থেকে শিক্ষা নাও, আর কখনো কাউকে কথা আচরণ দিয়া কষ্ট দেবা না। গীবতের গুনাহ বড় মারাত্মক গুনাহ। গীবত করে আর অহংকার করে, দিয়েছি আজকে আইরা দিই নেই, কথা কয় না। এমন 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 দরবেশ আপনাকে এলাকায় নাই? হ্যাঁ, একটা পোলা এক মুরব্বীর সাথে বেয়াদবি করছে, ওই মুরব্বীর আর একজন বিরোধী লোক আছে, একেবারে তোর সাহস আছে, বেয়াদবটারে কি বানায় দিল? সাহসী বানায় দিছে। এমন বুজুর্গ নাই? এটি বুজুর্গ না বুজুর্গু, একালে ফ্যাট কাকু। নিজেকে শুদ্ধ করতে হবে রে ভাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মসমালোচনা করতেছেন, আমি মানুষ, আমার তো ভুল হতেই, কিন্তু আমি আমিরুল মুমিনিন, আমার যদি ভুল হয় এই ভুল ধরায় দেওয়ার সাহস আমাকে কেউ করবে না। যদি কেউ আমার ভুল না ধরায় দেয় আমি সংশোধন হব কিভাবে? আমি ভুল নিয়ে মরতে চাই না, রাসূলের জিম্মাদারি পালন করতেছি। একটা সিদ্ধান্ত নিলেন, আজকে বের হবেন, রাতে মানুষের ঘরের কাছে কাছে যাবেন, আর শুনবেন ঘর থেকে কি বলে, তার ব্যাপারে কোনো সমালোচনা হয় কিনা। যদি দেখেন সমালোচনা যৌক্তিক, সংশোধন। বাবারা কথা বলো না, ওখানে 1-2 জন ভলান্টিয়ার রাখেন। যদি দেখি সমালোচনা ঠিক, আমার মধ্যেই ভুল আছে, আমি সংশোধন হয়ে যাব। আর যদি দেখি ঠিক না, সমালোচনা করে, আমি সবাইকে ডেকে আমভাবে নসিহত করে দেব। না জেনে কারো ব্যাপারে সমালোচনা করা গুনাহ, সেটা যদি আমার ব্যাপারেও হয়, এমনটা যদি আমার ব্যাপারে কেউ করে থাকো, ক্ষমা করে দিলাম, সামনে আর করবা না। আর যদি দেখি প্রশংসা, তাহলে আর দাঁড়াবো না। একটা মাসালা এখান থেকে জেনে নেন, মাইনষের ঘরে আড়ি পাতা, আড়ি পাতা বুঝেন? মাইনষের ঘরে আড়ি পাতা জায়েজ নাই। এখানে 3 জন কথা বলে, একজন পারে দেখবি কি কয়, ওই পর্দার এই পাশে এসে খাড়াই রইছে, কি কয় একটু শুনি, আছে না নাই? ঘরের বেড়া একটু ফুটো আছে, হেইনে কান্ডা লাগাইয়া খাড়াইতে, আবার সিসি ক্যামেরা দিয়ে তাকায়, কথা কয় না, আছে না নাই? এটা জায়েজ না গুনাহ? জায়েজ না গুনাহ? জোরে আরেক কথা কম, আরেক বুঝেন? বরিশাইল্লা কথা, মানে আরেকটা কথা। কি হয়েছে, এনকি রাস্তা হাঁটার নাকি? হে শুরু থেকে কথা বলতেই আছে। মোবাইল আছে না সবাই? ওরে আল্লাহ, এটা না থাকলে আর জীবনই চলবে না। এরপরে তো অ্যান্ড্রয়েড সবাইরই, তাই না?
অটো রেকর্ড আছে কলে? কথা কেউ ফোন দিলে ফোনে অটো রেকর্ড হয়ে যায়, কথা আছে? এটা আজকে কাটবেন। আমার সঙ্গে আপনি কথা বলবেন না, জিজ্ঞেস করে আমার কথা রেকর্ড করলেন, এটাও আড়ি পাতার সমান, এটা জায়েজ নাই। এই কামার করবেন? এইটা করতে পারে স্রেফ প্রশাসনের লোকেরা, তাও আড়ি পাতার নিয়তে না। কাউকে যদি সন্দেহ করে, সঠিক তথ্য উপাত্ত তাদের কাছে থাকে, তখনই পারবে। তথ্য পাইলে তো পাইল, না পাইলে অন্য কোনো তার ব্যক্তিগত কথা প্রকাশ করতে পারবে না। একজনের মোবাইল আপনার দোকানে চার্জে লাগায় গেছে, এবার মোবাইল এমনি চায়, আমি নিজে দেখছি, এমনি চায়, কেমনে প্যাটার্ন দাও তো কেমনে খোলে, হেই না দাগ দিয়ে খোলে। এরপর ঢুকে কই জানেন? কম দি আপনি কারো মোবাইল পেলে কই ঢুকেন? কথা কয় না, দুইটা জায়গায় ঢুকে, গ্যালারি আর ফেসবুক। এরপর ঢুকে মেসেঞ্জারে, কাল্লাক কাল্লাক কথা কয়, কি কয়, তার গ্যালারিতে কার কার ছবি আছে। এটা সওয়াবের কাজ? কথা বলেন, খবরদার এগুলো করবেন না। তাহলে হযরত তোমার আড়ি পাতলেন কেমনে? আসলে হুজুর তো আড়ি পাতার জন্য যান নাই, কারো কথা কারো কাছে লাগাইতে যান নাই, নিজের আত্মশুদ্ধির জন্য গিয়েছেন। একজন অর্ধেক পৃথিবীর বাদশাহ, যেই ঘরে যান সেখানেই দেখেন আলোচনা কেউ করে কেউ করে না, যারা করে তারা প্রশংসা বলে। এমন নেতাই তো আমরা চাই, যেই নেতার কথা স্মরণ হলেও মানুষ দোয়া করবে। এমন নেতা চাই না দেখলে ডরে একটা সালাম দেয় চাইকুম, একটু দূরে গিয়া পিছে তাকায় দেখে একটু দূরে গেছে, কয় শালারে আর সময় পাইল না, দিনটাই আমার খারাপ যাবে। ঘরের দরজা বন্ধ করে বিবিরে গিয়া কয় দোয়া কর, এই জালেমটারে আল্লাহ যেন গজব দিয়া নিয়ে যায়। এমন নেতা আমরা চাই না, আমরা ওমারের মতো নেতা চাই। যারা নেতা হইতে চাও, পারলে এমন নেতা হও, নাইলে বাটাম রেডি আছে। কথা কয় না? এই জীবন তো এমনি বোনাস, আপনার জীবনও বোনাস, শুধু আমারটা না। 6টা অ্যাক্সিডেন্ট করছি, মারা যাওয়ার কথা। এরপরে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সরাসরি মাঠে থাকছি, দেখছেন কেউ? হ্যাঁ, যদি আল্লাহ না করুন এই আন্দোলনে আমরা ফেল করতাম, ওয়াজ আইজ গিয়া, হ্যাঁ, হয়তো দেশের বাইরে যে পুরা থাকা লাগতো না, লেখানা করে। জাতিকে বাঁচাবার জন্য, জাতিকে সুরক্ষার জন্য কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে। এই যারা জেনে শুনেও, যারা জানছি, আমিও জানছি, যারা আন্দোলন করছে তারাও জানছে এই আন্দোলন ফেল করলে আমি শেষ, এরপরও জানা শোনার পরেই যারা রাস্তায় নামছে, এত রিস্কের মধ্যে গুলির সামনে, সরাসরি গুলির সামনে দৌড়ে দৌড়ে চলছে, যতটুক পারছি ছাত্ররা টিকে রয়েছে, এই তারা আবার কেউ যদি ফেসিবাদী আচরণ করে আবার মাঠে নামতে পারবে। আমাদের মাদ্রাসা, ভার্সিটি, সাধারণ ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সহ 2000-এর উপরে শহীদ হয়েছে এই আন্দোলনে। ওই জায়গায় তো আমিও থাকতে পারতাম, অন্য একজন হইতে পারতো, থাকি নাই। তার মানে কি জীবনটা বোনাস আছে না? এই বোনাস জীবন দরকার হলে আর একবার উৎসর্গ করব, কিন্তু খবরদার এই ফেসিবাদী চিন্তা কেউ করেন না। আর যারা ক্ষমতা পান নাই, কিছুই হয় নাই, ক্ষমতা না পাইয়েই ক্ষমতাবান মনে করতেছেন, একটু সাবধান হয়ে যান। মানুষকে শান্তিতে চলতে দেন, মানুষের শান্তি এবং দোয়ার কারণ হন, মানুষের বদদোয়ার কারণ হবেন না। প্রাণের ভাই আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন, আর উপায় নাই, ফজর হয়ে গেছে, কেউ বদনাম গায় না। কেমন নেতা! ফজরের আগে আগে যাওয়ার পথে একটা ছোট্ট
ঝুপড়ি ঘরের মধ্য থেকে দুই নারীর কণ্ঠ পাওয়া যায়, আলোচনা করতেছে। আলোচনায় ওমর শোনা গেছে। উমারের নাম যেহেতু কইছে, হযরত ওমর দাঁড়ায় গেলেন। আমার নাম যেহেতু কইছে, দেখি এরা কি কয়। মা আর মেয়ে কথা বলতেছে। মেয়ে বলতেছে, মা গো, যেই বকরির দুধ দোয়াইয়া কাস্টমারের কাছে বিক্রি করে আমাদের সংসার চলে, ওই বকরির দুধ আজকে আগের তুলনায় কম হইছে। মা বলে, তাহলে তো সমস্যা। মধু জান্নাতি খাবার, এই মধু কি করে? আয়েশা, মধুওয়ালা মধুওয়ালা, মধুর যারা পাগল বাইরে হয়েছে, দেহে বিশাল বালতি, মৌমাছিও আছে, মৌচাকও আছে। ক্রেতা জিজ্ঞেস করলো, মধু কি পিওর? কয়, ভাই কি কম? আল্লাহর কসম, ওই আল্লাহর আসমানের কসম, সাত তবক আসমান, সাত জমিন, খাল বিল পুকুর যা আছে, রসুলের কসম, নবীদের কসম, বাপের কসম, মায়ের কসম, মরা হৌরের কসম, বউয়ের কসম, মায়া পোলার কসম, আমার কসম, এই মাথায় হাত দিছি, চোখ শুইছি, কান শুইছি। কয়, এই মধুর কসম। ব্যবসায়ী, আমি মধুর ব্যবসা করি, ওই মধু নিয়ে তো 2 নাম্বারই করতে পারি না, এই মধুর কসম খাইলাম। এটা অনেক কষ্ট করে, এখন আর মধু পাওয়া যায় না, বহু মধু ব্যবসায়ী বাইর হয়ে গেছে। সুন্দরবন দিয়ে মধু আনছি ভাই, কিন্তু খবর নিলে দেখা যায় সুন্দরবন কোন দিক দিয়া যায় এই রাস্তায় আর 14 গোষ্ঠী চেনে না। এই ঠকানটা মানুষকে ঠকায়েন না। ফলের বাজারে গেছেন, ফরমালিন ছাড়া ফল আছে কার? একজন খপ করে হাতটা ধরে ফেলছে, এই মেয়া চিল্লেন না। ভেজালের দেশে আবার ফরমালিন ছাড়া খোঁজেন, কোন ফল ফরমালিন ছাড়া নাই। মিছা কথা কইয়া ব্যবসা করি না, আমার যেটি দেখেন এটিও ফরমালিন। ইমান খুয়াইতে পারবো না। কি খুয়াইতে পারবে না? তবে ভাই, এত বছর ব্যবসা করি, কাস্টমার দেখলি চিনি, আপনার দেখকেই বুঝি আপনি ফরমালিনের লোক না রে ভাই, নাইলে যার তার হাতও আমি ধরি না। কিছু আম আছে একেবারে রাজশাহীতে কেবলই নামছে, কিন্তু টাকা 2টা বেশি লাগবে। এরপর নিজ দিয়ে বাইর করে আমের গুছি, এই যে ওর উপরে এটা হোমান, 2টা এক কথা কয় না। যাত্রাবাড়িতে আমার মাদ্রাসার রাস্তার অপোজিটে ফলের মার্কেট ছিল আগে, এখন আছে কিনা জানি না, অধিকার যাওয়া হয় না, কারণ মাদ্রাসা পাল্টে আর একদিকে নিয়ে গেছি। তো ফলের দোকানটা জানতো, নতুন মৌসুমের ফল আইলে আমার বলা যে আমার কিছু দিও। লিচু আসছে নতুন, একেবারে প্রথম যে দেশি লিচু আসে, এগুলো কিন্তু টক হয়। আমার বলতে, হুজুর লিচু নেবেন না? আমি বলছি না, এখন টক হবে। কয় না, মিষ্টি, একটা খাইয়া দেখেন। আমি বলছি না। অন্য ক্রেতারা কয়, হুজুর খান একটা। স্থানীয় সবাই এই যাত্রাবাড়িতে, একটা খান, আপনি নিলে আমরাও নিব। ভাই, মুখে দেওয়ার পর ঠোঁটের জায়গায় ঠোঁট নাই, জিব্বার জায়গায় জিব্বা নাই, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, টকে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বললাম, আপনি কাম করলেন এটা মিয়া, আর টক মুখে দিলি আমার দাঁত ধরে যায়। কয় কি হয়েছে? দেন দিয়ে অর্ধেক আছে আমার হাতে, আমি অল্প একটু মুখে দিয়েছিলাম। মুখে দিয়ে এ তো অনেক মিষ্টি, আপনি তার টক লাগলে আমি করে মুখি। সবাই অবাক হয়ে গেলাম। ব্যবসা যদি এমনি করে, আর মিথ্যা কথা কইতে ঠেহে, কথা কয় না। এই কাম কখনো করবেন না। ছেঁড়া 1000 টাকার নোট, 500 টাকার ছেঁড়া নোট 10,000 টাকার বান্ডিলের মধ্যে ঢুকাইয়া পাওনাদারকে বুঝাই দিলেন। 9-6 পাওনাদার রে বুঝাইছেন, কেউ দেখে না, কে দেখে? ওই ছেঁড়া নোট পাওনাদার যদি চালাইতে না পারেন, কিয়ামতের ময়দানে এইটা দেওয়া লাগবে। বুঝা লইয়েন, ছেঁড়া নোট আর লুকাইয়া দেবেন, কথা কয় না, লুকাইয়া দেবেন। 10,000 টাকার বান্ডিল আছে, একটা ছেঁড়া নোট, ওইটা আলাদা রাখবেন। ভাই, এখানে এই 500 টাকা কম আছে, কেন? এই 500 টাকা ছেঁড়া, দেখো নেবা, চালাইতে পারলে চালাও, নাইলে ফেরত দিও।
আর যদি পাওনা দরকার না, চালাইতে পারলে বললাম, না পারলে নেবে, এটা ঠিক আছে আমি নিয়ে গেলাম, তো আপনি দায়সারা হয়ে গেলেন। গেঞ্জির দোকানে গেছে গেঞ্জি কেনার জন্যে, সাইজে একটু বড় হইছে, কয় এটা ভিজাইলে ধুইলে, হ্যাঁ। একই দোকানে আর একজন গেছে, এবার একটু ছোট হইছে, কয় ধুইলে। ওরে বাটপা, এভাবে 900 দিয়া ব্যবসা করেন না। আর আপনারা যারা কিনতে যান, একজন মুরব্বী শাক আটি আটি করে নিয়ে বসে আছেন, লাল শাক, পালং শাক, কলমি শাক, কদু শাক। আপনি গিয়া বললেন আটি কত? মুরব্বী বলল 15 টাকা, কম হবে না। আপনি বললেন 10 টাকা দেন, মুরব্বী বলল না, আপনি নিলে 12 টাকার নিচে পারবো না। বললেন 1 মোটা ব্যাগে ঢুকান, লওয়ার পরে 10 টাকা দিয়া বললেন পুষায়া নিয়েন, এরপরে চলে গেলেন। বাকি 2 টাকা কি আপনার আব্বা এসে দেবে নাকি? কিয়ামতের ময়দানে এটা দেওয়া লাগবে। বেচা কিনা মানে ইজাব কবুল, আমি বলছি আপনার গ্রহণ করা লাগবে। প্রস্তাব গ্রহণ দুইটা সম্পূর্ণ হওয়া লাগবে, হওয়ার পরে তবেই আপনি বেচা কিনা করতে পারে। এইভাবে ঠকাইবেন না কাউকে, খবরদার। প্রাণের ভাই আমার, মেয়ের মা বলে আজকে দুধে একটু পানি মিশিয়ে দাও। মেয়েটা তখন বলে মা কিভাবে সম্ভব, হযরত ওমর তো এটা মিশাইতে নিষেধ করেছেন। মা ডাক দিয়া বলেন এখন তো হযরত ওমর নাই, জানবেও না দেখবেও না। মেয়েটা ডাক দিয়া বলে মা গো, ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখে। হযরত ওমর দ্রুত বেগে চলে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন, তেলাওয়াত করলেন, জিকির করলেন, ইশরাক পড়লেন, দ্রুত ডাক দিছেন তোমরা খাদেম খুদ্দাম কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, হুজুর আমরা হাজির। অমুক জায়গায় ঝুপড়ি ঘর, ওখানে একটা মেয়ে আছে, আমি ওরে ছেলের বউ বানাইতে চাই। কিরে বড় লোকেরা, যাইবানি ঝুপড়ি করে? ছেলে কি করে? অনেক শিক্ষিত, বংশ খুব ভালো, চাকরি কয় বেকার, নট অ্যালাউড, হবে না। রিজিকের মালিক চাকরিরে বানাইয়া লাইছে, কথা কয় না। এ যুবক যারা বিয়ে করো নাই, কইরা যারা ফেলাইছো, হুজুরদের সাথে আলাপ কইরা দিনদার দিনই পরিবেশ গনাও। আর যারা বিয়ে করো নাই, কেমনে বিয়ে করবা? আমি বলে যাই, মানতে পারো আর না পারো, সংসারে যদি শান্তি না থাকে দুনিয়ার জাহান্নাম হয়ে যাবে। সংসারটায় যদি শান্তি আনতে চাও, মাঝে মাঝে সামনে ভিডিও আসে, অনেক সময় আসে, অনেক সময় বলে বউ বাপের বাড়ি যাইবে দেখে স্বামী খুশি, কথা বলে। আমার বউ জিগে আসলে কি ব্যাপারটা এমন, আমরা বাপের বাড়ি আমরা খুশি হন? আমি তো বউ ছাড়া থাকতে পারি না, খুশি আমি কেমন? আমি গোসল পর কাপড়টাও ধুই না। তো এটা করে কার? বুঝলাম আসলে বেশিরভাগ সংসারে শান্তিটাই নাই, দিন নাই, শান্তিও নাই, কথা কয় না, শান্তি নাই। কেমন মেয়ে পছন্দ করবা? 1 নম্বরে দিনদারি দেখবা, আর কিছু থাকবা না থাক দিনদারি কম্পালসারি লাগবে, কথা কয় না। দিনদারি কি? খাস পর্দানসীন। যেই মেয়েটা বড় লোক হোক গরিব হোক, যেই মেয়েটা গায়রে মাহরম যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তারা মেয়েটার কণ্ঠ পর্যন্ত শোনে নাই, চোখ দেখে নাই, ওদেরকে বিয়ে কর। কি কথা বুঝাইতে পারিনি? দিনদারি লাগবে। দিনদারি থাকার পরে যদি টাকা থাকে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। যদি সুন্দরী হয় তাহলে তো আরো ভালো, বংশ মর্যাদাওয়ালা যদি হয় তাহলে তো আরো ভালো, ক্ষমতাওয়ালা হলেও কোনো অসুবিধা নাই। কিন্তু ক্ষমতা আছে, টাকা আছে, সম্মান আছে, বংশ আছে, চেহারাও অনেক সুন্দর, কিন্তু দিনদারি নাই, চেহারা ধুইয়া কি পানি খাবা? এত বড় বাচ্চা কয় ওই মাইয়ারে বিয়ে করাইতে চাই আমার ছেলে।
তিনি জানেন, কথায় বুঝেছেন, তাদের বাবা নাই, সংসার চালাবার মতো পুঁজি মাত্র একটা দুধের বকরি। চেহারা কেমন তাও দেখেন নাই, বিয়ে হয়ে গেছে। ঝুপড়ি ঘরের দিনদার আবেদা জাহেদা সলেহা মেয়ে, বাদশার ছেলের বউ। গুণ কি? দিনদারির চেয়ে বড় গুণ আছে? ইমাম সাহেবের একটা সালিসিতে ডাকছে না পর্যন্ত, কয় ও হুজুররা বুঝবে না, সবচেয়ে বড় গুণ হলো দিনদারি। এবার হুজুর যখন ঘর থেকে বের হইলেন, পুত্রবধূ আইসা দরজায় দাঁড়াইলেন। হযরত তোমার ডাক দিয়া বলে, মা তোমারে কেন আমার পোলার বউ বানাইছি জানো? ও মা, আমি যখনই ঘর দিয়া বের হব তখন তুমি আমাকে শুনাইয়া শুনাইয়া একটা কথা বলবা। ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখে। আল্লাহ সব জায়গায় আছেন না নাই? কি করো কেউ দেখে না, কে দেখেন? এইটা অন্তরে ঢুকায়া যদি গুনাহ থেকে ফিরতে পারো, আল্লাহ বলেন, হে মুত্তাকি, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত ঠিকানা বানায়া দিলাম। এটা হলো 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ, নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা। মনের বিরুদ্ধে নয়, মন তো নামাজও পড়তে চায়, তাহলে মনের বিরুদ্ধে গেলে তো নামাজ বাদ দেওয়া লাগে। মনের হাওয়া খাহেস গুনার ক্ষেত্রে ব্যবহার হয়। মন চায় মিথ্যা বলতে বলবো না, মন চায় হারাম খাইতে খাবো না। আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে পরহেজগার, তোর জন্য জান্নাত হলো ঠিকানা। একবার যদি তওবা করার মতো করে নিতে পারবে আমার ভাই, আল্লাহর কাছে তোমার চাওয়া পাওয়া, তোমার নেক আশা বড় বিষয় নয়। আল্লাহর কাছে তোমার চাওয়াই হবে আমার গুনাহ মাফ করা। কত গুনাহ জীবনে করলাম, কত অন্যায় জীবনে করলাম, কত মিথ্যা জীবনে বললাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত সময় কত গুনাহ করলাম, কত জিকির ছেড়ে দিলাম, কত নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, পর্দা করলাম না, দরুদ পড়লাম না। মুসলমান জীবনে দরুদ কয়বারই বা পড়েছি? আল্লাহর কাছে তওবা করো। রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার তখন কেউ থাকে না, সবাই ঘুমায়া যায়, তুমি আর আল্লাহ, আল্লাহ আর তুমি। যায় নামাজ বিছায়া সুন্দরভাবে ওযু বানায়া যায় নামাজ বিছায়া দাও, নামাজে দাঁড়াও, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে একটু জিকির করো, মৃদু আওয়াজে, জোর আওয়াজে না। পবিত্র কোরআনুল কারীম খুলে একটু তেলাওয়াত করো, কোরআনটা বুকের সাথে মিলাও। আল্লাহর কসম করে বললাম, তোমার জীবনের পেরেশানির ঔষধ যদি চাও, প্রেসক্রিপশন দিয়ে গেলাম, ঔষধ সেবন কইরো, জীবনে আর পেরেশানি থাকবে না। যদি এই জান্নাতকে ঠিকানা বানাইতে চাই, 2টা গুণ লাগবে। 1 নম্বরে পরহেজগার মুত্তাকি হওয়া লাগবে, 2 নম্বরে পরহেজগার হওয়া লাগবে। এবার তোমার তওবার পালা। কিসের পালা? কথা বলেন। ইবলিস বলে, এইবার ওঠ, ওয়াজ শুনছো, বাধা নাই, তওবা করলেই আমার সমস্যা। এই জন্য দেখবেন বয়ানের দোয়ার আগে আগে কিছু মানুষ উঠে যায়, এগুলো বইলেও আপনি বসায় রাখতে পারবেন না। ইবলিস চায় না এখানে সব মানুষের একবার আমিনের ধ্বনিতে আপনি আমি সবাই মাপ পায়া যাই। ইবলিস বলে, জীবন ভরে সাধনা করলাম, তুই যদি মাপ পায়া যাস তাহলে আমার সাধনা বৃথা হয়ে গেল। কি দোয়া করে যাবেন না চলে যাবেন? কথা কয় না।